নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বিশেষ কারণে সম্পূর্ণ দুদিন বিরতির পরে আজকে ফিরলাম। এরই মধ্যে নবান্নের কয়েকজন চাকুরে এবং ফিনান্স ডিপার্টমেন্টের কয়েকজন চাকুরের সঙ্গে, রাজ্য সরকারের চাকুরের সঙ্গে কথা বললাম। এই সরকারি কর্মীদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম সেটা কিন্তু সত্যি খুব ভয়ানক। কারণ মমতা ব্যানার্জির কাছে যারা রয়েছেন, মমতা ব্যানার্জির পাশে যারা রয়েছেন, যারা মমতা ব্যানার্জির জন্য কাজ করছেন সারাক্ষণ, তারা কিন্তু আর চাইছেন না মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকুক। তারা কিন্তু আর চাইছেন না 14 তলায় মমতা ফিরে আসুক। তারা কিন্তু চাইছেন না 14 তলার কেবিনে এসে মমতা ব্যানার্জি আবার বসে ফাইল সাইন করুক। তারা কোনো নাম বলছেন না, কিন্তু তারা মমতা ব্যানার্জিকে চাইছেন না। প্রত্যেকটি কর্মী, গেটের চাপরাশি থেকে শুরু করে গ্রুপ বি কর্মী পর্যন্ত প্রত্যেকটি কর্মী এই কথাই চাইছেন। এবং তারা ক্যামেরার সামনে তো কখনোই কথা বলবেন না, সেটা শোভনীয় নয়, কিন্তু তারা আড্ডার মেজাজে চায়ের দোকানে গাছের নিচে বসে যে কথাগুলো বলেছেন সেটা মমতা ব্যানার্জির জন্য কিন্তু খুব ভয়ানক। তারা মন থেকে মমতা ব্যানার্জিকে ঘৃণা করতে শুরু করেছেন। লিটারেলি সবাই গালি দিচ্ছে, আর কিছু না, একদম গালি দিচ্ছে। গালিগুলো এখানে তুলে ধরা যাচ্ছে না, একদম গালি দিচ্ছে। কিন্তু তারা হতাশ। কেন হতাশ? মমতা ব্যানার্জির পাশে যারা আছেন, মমতা ব্যানার্জির সাথে যারা আছেন, মমতা ব্যানার্জির জন্য যারা কাজ করছেন, তারা কেন হতাশ? এত হতাশা কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে। তারা বলছেন প্রত্যেকটি ভোট আসলেই মমতা ব্যানার্জিকে এরকম নাস্তানাবুদ দেখায়, কিন্তু যেন তেন প্রকারে কোনো জাদুকাঠির ছোঁয়ায় উনি নির্বাচনী বৈতরণী পার করে দেন। মমতা ব্যানার্জি বিপুল জনসমর্থন নিয়ে আবার ফিরে আসেন। কি করে সম্ভব হয়? কি করে বারবার সম্ভব হয়? যেখানে পুরো রাজ্যকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে, সেখানে বিপুল জনসমর্থন নিয়ে তিনি ক্ষমতায় কি করে ফিরে আসছেন? নবান্নের কর্মচারীদের মধ্যে এই একটি প্রশ্ন, এবং ফিনান্স ডিপার্টমেন্টের কর্মচারীদের মধ্যে একটি প্রশ্ন। তারা দেখছেন সবাই এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, প্রত্যেকটি লোক এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, প্রত্যেকটি জায়গায় এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তারপরেও তারা হতাশ। কেন হতাশ? 2021-এর বিধানসভা নির্বাচনে যখন দেখা গেল মমতা ব্যানার্জি এবার বোধহয় হেরেই যাবেন, মমতা ব্যানার্জি নিজেও প্রায় পাগল প্রায় হয়ে উঠেছিলেন। কি করবেন বুঝতে পারছিলেন না, ভুলভাল বকছিলেন, যেন ওনার হাত থেকে সব বেরিয়ে গেছে। সেই অবস্থায় তিনি ভোটে জিতে ক্ষমতায় আসেন, এবং শুধু ক্ষমতায় আসেন না, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন। কি করে সম্ভব? এর পিছনে রাজ কি? 2023-এও তো সেই একই ঘটনা ঘটেছে, 2023-এর পঞ্চায়েতেও তো সেই একই ঘটনা ঘটেছে। জনগণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মমতা ব্যানার্জি কিন্তু বিপুল জনসমর্থন নিয়ে আবার ক্ষমতায় এসছে। তৃণমূল কংগ্রেস বিপুল জনসমর্থন নিয়ে আবার কিন্তু ক্ষমতায় এসছে। অধিকাংশ পঞ্চায়েতের আসন তারাই দখল করেছে। তারা দেখছে 2024-এর এই লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি প্রায় পাগল প্রায় হয়ে উঠেছেন, কিন্তু তারা ভীত সন্ত্রস্ত যে এই পাগল প্রায় হতে হতে দেখা গেল মমতা ব্যানার্জি আবার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় চলে না আসেন। এই ভয়টাই নবান্নের কর্মচারীরা এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মচারীরা পাচ্ছেন। কিন্তু এবার আমার অবজারভেশন একটু আলাদা। আগের কয়েকটি ভিডিওতেও সেই কথা বলেছি, আজকেও আবার সেই কথা বলছি। প্রত্যেকটি জেলায় মমতা ব্যানার্জির কিছু মাস্ট ফেস ছিল, অর্থাৎ মমতা ব্যানার্জির ডান হাত বা হাত ছিল, যারা কখনো ক্যামেরার সামনে আসতেন না। এইরকম ব্যক্তিদের মাধ্যমে মমতা ব্যানার্জি ভোট করাতেন, মমতা ব্যানার্জি ভোট করাতেন, মমতা ব্যানার্জি ভোট লুট করাতেন, মমতা ব্যানার্জি ভোট চুরি করাতেন, মমতা ব্যানার্জি ব্যালট বাক্স গায়েব করাতেন। প্রত্যেকটি জেলায় মমতা ব্যানার্জি এরকম হ্যান্ড তৈরি ছিল। মমতা ব্যানার্জি গত 25 বছর ধরে এই হ্যান্ডগুলো ধীরে 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 করে তৈরি করছেন। তাই মমতা ব্যানার্জি পাগলপাড়া হয়ে উঠলেও কিন্তু ভোটে জিতে আসছেন, কারণ এই হ্যান্ডগুলোর দিকে কারো নজর যেত না। সবাই অ্যাটাক করতো মমতা ব্যানার্জিকে, সমস্ত নিউজ চ্যানেলে অ্যাটাক করতে মমতা ব্যানার্জিকে, সমস্ত বিরোধীরা অ্যাটাক করতে মমতা ব্যানার্জিকে, কিন্তু মমতা ব্যানার্জির এই ডান হাত বা হাতগুলো কাজ করে বেরিয়ে যেত। ব্যানার্জির এই বা হাত ডান হাতগুলো নির্বাচনী বৈতরণী পার করে দিতেন, আর বিরোধীরা মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে ব্যস্ত থাকতো, সংবাদ মাধ্যম মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে ব্যস্ত থাকতো। কেন এই কথা বলছি? প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি লোকসভায় মমতা ব্যানার্জির এরকম হ্যান্ড ছিল। এবারের ভোটে কিন্তু এই ঘটনাটি হতে যাচ্ছে না। নির্বাচন কমিশন কিন্তু ব্যাপারটি অনেকটাই অনুধাবন করেছে। অনেকটা অনুধাবন করে মমতা ব্যানার্জির এই জেলায় জেলায় থেকে এই লাল চুল কানে দুলওয়ালা যে হাতগুলো, এই মস্তান হাতগুলো, এই পুরনো হারমাদদের হাতগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়েছে। ঘোষণা হবার পর থেকেই প্রত্যেকটি জেলা থেকে মমতা ব্যানার্জির এই হাতগুলোকে এক এক করে তুলে নেওয়া হয়েছে। তারা কোনো না কোনো কেসে, কোনো না কোনো কারণে এখন জেলবন্দি আছে বা লকআপে আছে। এরকম 452 জনকে তুলে নেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গ থেকে। তার বড় উদাহরণ হচ্ছে বীরভূমের অনুব্রত, সন্দেশখালীর শেখ শাহজাহান। দ্বিতীয় কথাটি হচ্ছে
মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ মন্ত্রী হওয়ার কারণে রাজ্যের প্রশাসন মমতা ব্যানার্জির হাতে। রাজ্যের প্রশাসনকে কিভাবে ভোটে অস্ত্র হিসাবে ব্যবহার করতে হয় তা মমতা ব্যানার্জির থেকে ভালো কেউ জানেন না। প্রত্যেকটি জেলার ডিএম এবং থানাকে তিনি এই ভোট মেশিনারি হিসাবে ইউজ করতেন। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। গ্রাউন্ডে যখন ঘুরি, গ্রাউন্ডে যখন কাজ করি, তখন এই জিনিসগুলো দেখেছি। পঞ্চায়েত নির্বাচনে দেখেছি পুলিশ কি করে, বিডিও অফিস কি করে, ডিএম কি করে সমস্ত বিরোধীদেরকে নমিনেশন ফাইল করতে না দেয়। বিডিও অফিসগুলো বন্ধ করে রাখে, তালা বন্ধ করে রাখে, যাতে বিরোধীরা ঢুকতেই না পারে। তৃণমূল কি করে নমিনেশন করলো? তৃণমূলের যত মেম্বার যারা যারা এই পঞ্চায়েত নির্বাচনে লড়েছেন, জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন বা মেম্বার বলুন, যারা যারা লড়েছেন, কেউ গিয়ে ব্যক্তিগতভাবে নমিনেশন ফাইল করেনি। পার্টির কোনো একজন কর্মীর মাধ্যমে গোছা গোছা কাগজ পুলিশ থানায় পৌঁছে দিয়েছেন বা বিডিও অফিসে কোনো জানলা থেকে গলিয়ে দিয়েছেন। তাদের সবার নমিনেশন হয়েছে, কাউকে ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকতে হয়নি। কিন্তু বিরোধীদের ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়েছে। পরে বিরোধীদের চাপে যখন বিডিও অফিস খুলে দিতে বাধ্য হয়েছে, তখন বিরোধীদের কিন্তু প্রত্যেকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়েছে। কোনো জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি বা মেম্বারদের কাউকে কিন্তু ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়নি, তাদের কিন্তু নমিনেশন এমনি হয়ে গেছে। তো পুলিশ প্রশাসন যদি সঙ্গে না থাকে, বিডিও অফিস যদি সঙ্গে না থাকে, এটা সম্ভব নয়। পুলিশ প্রশাসনকে কাজ করতে দেখেছি মমতার হয়ে, দিন রাত কাজ করতে দেখেছি মমতার হয়ে। এবারের নির্বাচনে এই ঘটনাটা কিছুটা বদলে গেছে। নির্বাচন কমিশনের যেখানে যেখানে মনে হয়েছে নির্বাচন পক্ষপাতদুষ্ট হতে পারে, পুলিশ অফিসারকে সেখান থেকে বদলি করা হচ্ছে এবং নির্বাচনের কাজ থেকে যেন তারা বিরত থাকেন সেই ব্যবস্থা করা হচ্ছে। তো 2021 বা 2023-এর থেকে 2024-এর যে নির্বাচন আলাদা হতে যাচ্ছে এবং ফলাফল আলাদা হতে যাচ্ছে, জলের মতন পরিষ্কার। তো সমস্ত বন্ধু যাদের সঙ্গে কথা বলেছি, যারা আমাকে ইনপুট দিয়েছেন, তাদের সবাইকে বলছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এবারের ফলাফল কিন্তু অন্যরকম হতে যাচ্ছে। আসুন অপেক্ষা করি 4 জুনের জন্য। বন্ধুরা, এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।